আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। অনেকের মনে একটা প্রশ্ন আছে যে চীন ইরানকে এই যে যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কি ধরনের সহযোগিতা করেছে? সত্যি কি কোনো সহযোগিতা করেছে কিনা? আবার অনেকের প্রশ্ন হলো যে চীন কেন সরাসরি ইরানের পক্ষে এসে যুদ্ধে নেমে গেল না? এই সব প্রশ্নের জবাবগুলো এই কনটেন্টে খুঁজবো। আমি আরওয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছি। মিডল ইস্ট মনিটরে আমি একটা আর্টিকেল পড়লাম। সেখানে চিন্তাভাবনা বদলে দেওয়ার মতো কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের এই যুদ্ধে টিকে থাকার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চীন, যে ভূমিকা রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রেরও চীন বিরাগভাজন হয়নি। অর্থাৎ চীন সাপ মেরে ফেলেছে, লাঠি অটুট আছে। এমনকি কেউ বলছেও না যে আরে এই লাঠি এই যুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কি সেই ঘটনা এবারে আপনাদেরকে বিস্তারিত বলি। প্রতিবেদনে বলা হয়েছে যে যখন যুদ্ধটা শুরু হয় তখন ইরানকে চীন শত শত ম্যানপেড, মানে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষার ক্ষেপণাস্ত্র দিয়েছে। অর্থাৎ নিচে দিয়ে উড়ে যাওয়া যেসব বিমানগুলো রয়েছে বা গোলাগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়ার জন্য কাঁধ থেকে, ভূমি থেকে আকাশে মিসাইল ছুড়ে মারার, গোলা ছুড়ে মারার প্রযুক্তিটা চীন ইরানকে দিয়েছে। এটি প্রতিবেদনে বলা হয়েছে। তো প্রশ্ন হলো যে এরকম একটা অস্ত্র যখন দেয়া হলো তখন এটি নিয়ে কেন নিউজ হলো না, কেন চারদিকে একটা ছড়িয়ে পড়লো না? জানানো হচ্ছে যে এগুলো দেয়া হয়েছে প্রথমে পাকিস্তানের আকাশ ব্যবহার করে মধ্য এশিয়ার কোনো একটা দেশে নেওয়া হয়েছে। সেখানে এগুলোকে নামিয়ে সেখান থেকে রেল পথে করে পাঠানো হয়েছে ইরানের ভিতরে। ইরানের ভেতরে যাওয়ার পর একটা সংক্ষিপ্ত ট্রেনিং এর পর আইআরজিসি এবং ইরানের সেনাবাহিনীর হাতে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে। ফলে এটি এত বড় সাইজ নয় যে সত্যিকার অর্থে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিলে যত জায়গা নিত বা বিমানে করে নেওয়া লাগতো এগুলো লোকজনের নজরে পড়তো। ফলে এই যে গোলাগুলো পাঠানো হয়েছে এবং এই যে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হয়েছে এগুলো ওরকম ভাবে নজরে পড়েনি। আবার ধরুন চীন থেকে যখন এগুলো যায় তখন হংকং এ নিবন্ধিত একটা কোম্পানি এই আদান প্রদানটি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবং এই কোম্পানিটি চীনের সঙ্গে কাজ করে। ফলে যুক্তরাষ্ট্র এই বিষয়টিতেও মনোযোগ দিতে পারেনি। যদি চীন সরাসরি তার কোম্পানির মাধ্যমে বা চীন সরকার যদি এই অস্ত্রগুলোকে সরবরাহ করত তাহলে যুক্তরাষ্ট্রের এটি নজরে পড়তো এবং যুক্তরাষ্ট্র এই কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে পারত, অবরোধ দিতে পারত, হামলাও করে ফেলতে পারত, কে জানে। সো এই বিষয়টি মানে খুব গোপনে দিয়ে দিতে পেরেছে চীন। আবার ধরুন বড় আকারের নয় ছোট আকারের এই সমরাস্ত্র সরবরাহ করেছে চীন ইরানকে। এই বিষয়টি চীনের সঙ্গে তো ইরানের চুক্তির ভেতরে আছেই। তারা নানা রকম সামরিক সরঞ্জাম আদান প্রদান করে, মিসাইল তৈরি করার ক্ষেপণাস্ত্র আদান প্রদান করে, কিছু মিসাইলও হয়তো তারা আদান প্রদান করে। এই ধরনের চুক্তি তাদের ভেতরে রয়েছে। ফলে ধরুন আপনার বড় ধরনের বড় স্কেলের চোখে পড়ার মতো সামরিক সহযোগিতা যদি চীন করত তাহলে আহ যুক্তরাষ্ট্র চীনের ওপরে ক্ষেপে যেতে পারত, কিংবা ধরুন চীনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারত, কিংবা ধরুন চীনের সঙ্গে যুদ্ধই লেগে যেতে পারত, যে পরিস্থিতিও চীন আহ পার করে গেছে। অর্থাৎ চীন কূটনৈতিকভাবে বড় ধরনের কোনো অগ্রগতির দিকে না গিয়ে, বড় ধরনের কোনো ডামাডোল না করে, বড় ধরনের সমরাস্ত্র সহযোগিতা না করে একটা কার্যকর একটা সমরাস্ত্র সহযোগিতা ইরানকে করেছে, যা করতে গিয়ে চীন যুক্তরাষ্ট্রের বিরাগভাজনও হয়নি। তাহলে কিভাবে এই কাঁধ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সহযোগিতা করেছে? যেখানে ধরুন আপনার রাডার নেই, আহ বোঝা যাচ্ছে না যে হামলা হচ্ছে কিনা, সেই সব জায়গাগুলোতে এই অস্ত্রগুলো কার্যকর প্রমাণিত হয়। আবার ধরুন ইসরায়েল তাদের বিমানের কারণে আকাশে তারা অজেয়। তাদের হামলার অন্যতম মূল ফোর্স হলো যে বিমানে করে গিয়ে গোলা ছুড়ে দিয়ে চলে আসে। যুক্তরাষ্ট্র বিমানে এসে গোলা ছুড়ে দিয়ে চলে যায়। কিন্তু এই দুই শক্তি যখন একত্রিত হয়েছে তখন তাদের যেই ফাইনেস্ট যে ক্যাপাসিটি, মিলিটারি ক্যাপাসিটি, আকাশ দখল করে ফেলা, সেই কাজটা কিন্তু তারা করে ফেলতে পারেনি। এই যে তারা দখল করে ফেলতে পারেনি ইরানের আকাশ, এর পেছনে চীনের দেয়া এইসব মিসাইল গুলো কাজ করেছে বলে বিশ্লেষকরা এখন
গণমাধ্যমগুলোতে লেখালেখি করছেন। ফলে এই যুদ্ধটা অল্প সময়ের ভেতরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্যাক আপ করে গুটিয়ে নিয়ে যেতে পারেনি। একটা অসম যুদ্ধ দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপান্তরিত হয়ে গেছে এবং ইরান এখানে এই যাত্রায় এই দুই সামরিক পরাশক্তির বিরুদ্ধে লড়াইয়ে টিকে রয়েছে। এখন প্রশ্ন হলো যে চীন কেন ইরানকে টিকিয়ে রাখবে বা চীন কেন ইরানের এই সরকার ব্যবস্থাকে টিকিয়ে রাখবে? কারণ হলো যে চীনের একটা অর্থনৈতিক পলিসি আছে বিশ্বজুড়ে। চীনের পলিটিক্স হলো যে চীন ঋণ দেয়, চীন আর্থিকভাবে সহায়তা করে এবং ঋণের বাঁধনে বেঁধে ফেলে, তারপর তাদের ভেতরে বন্ধুত্ব হয় দেশগুলোতে। চীন কোনো দেশে গিয়ে খোঁজ নেয় না সে দেশের মানবাধিকার পরিস্থিতি কেমন, সুশাসন আছে কিনা, গণতন্ত্র আছে কিনা, রাজনৈতিক এসব বিষয়গুলো নিয়ে চীনের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যুক্তরাষ্ট্র দেখে সুশাসন আছে কিনা, গণতন্ত্র আছে কিনা এবং রাজনৈতিক বিষয়গুলোর ব্যাপারে খোঁজখবর নেয়। এখানে একটা বেসিক পার্থক্য। ফলে ধরুন আপনার চীন একভাবে কাজ করে, যুক্তরাষ্ট্র অন্যভাবে কাজ করে। ইরানে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে চীন। বলা হয়ে থাকে যে $400 বিলিয়ন বিনিয়োগ রয়েছে। রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ যে অর্থনৈতিক একটা উদ্যোগ রয়েছে চীনের, তার অন্যতম মূল জায়গা হলো ইরান। সুতরাং চীন ইরানের এই জায়গাটা নষ্ট করতে দিতে চায় না। যে কারণে চীন চায় যে ইরানের এই যে সরকার, ইসলামী বিপ্লবের পরে গঠিত সরকার, এই সরকার ব্যবস্থা টিকে থাকুক এবং মোটামুটি টিকে থাকার জন্য যা সহযোগিতা করা দরকার তা চীন করছে বলেই বিশ্লেষকরা বলছেন। আবার ধরুন যদি এমন হয় যে এই যুদ্ধে ইরান যদি হেরে যায় এবং আত্মসমর্পণ করে, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে, মানে বিশাল শক্তিধর হয়ে উঠবে, একক শক্তিধর হয়ে উঠবে এবং চীন তখন আর সেখানে কোনো রকম অ্যাক্সেস পাবে না, ঢুকতে পারবে না। চীন কিন্তু আপনার ধরুন এই যে সৌদি আরব এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোড়া দিয়ে দেওয়া, এরকম নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের ভিতরে কিন্তু ধীরে ধীরে ঢুকছে। এমনকি যারা তেল বিক্রি করে সেসব দেশের কাছে গিয়ে চীন অফারও দিচ্ছে যে তাদের ইউএনএ যেন তেল বিক্রি করা হয়, মানে তাদের ডলারটাকেও তারা পেট্রো ইউএনএ রূপান্তর করতে চায়। সুতরাং যদি ইরান হেরে যায়, যুক্তরাষ্ট্র যদি জয়ী হয়, তাহলে চীনের এই উদ্যোগ মাঠে মারা যাবে। ফলে যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে দুর্বল হয় এবং মধ্যপ্রাচ্য থেকে সরে না যায় থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়, যুক্তরাষ্ট্রের মনোযোগ সবকিছু মধ্যপ্রাচ্যের এই জায়গাটিতে থাকবে এবং যদি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আটকে যায়, তাহলে ইন্দো প্যাসিফিকে এসে যুক্তরাষ্ট্র যথেষ্ট পরিমাণে মনোযোগ দেওয়া, শ্রম ব্যয় করা, মনোযোগ ব্যয় করা, সামর্থ্য ব্যয় করার বিষয়টিতে মনোযোগ তার থাকবে না বা সময় তার থাকবে না বা একই সঙ্গে সেই কাজটি যুক্তরাষ্ট্র করে যেতে পারবে না। এই কথাটি অনেকটা যুক্তিযুক্ত মনে হয়, কারণ আমরা দেখছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে উদ্যোগ রয়েছে সেই উদ্যোগ কিন্তু বন্ধ হয়ে গেছে। কারণ হলো এই ইরানের যুদ্ধটা। এখানে যুক্তরাষ্ট্র এবং মার্কিন প্রেসিডেন্ট এত বেশি এনগেজড যে রাশিয়ার ওই বিষয়টি নিয়ে তিনি আর কোন রকম মাথা ঘামানোর সুযোগ পাচ্ছেন না, তার ফোকাস সেখানে নেই। সুতরাং ইন্দো প্যাসিফিকে যদি যুক্তরাষ্ট্রের ফোকাস এসে না পড়ে, তাহলে সেটি চীনের জন্য ভালো। চীন এখানে একটু স্বস্তি বোধ করে থাকে। সুতরাং এসব নানান কারণে চীন ইরানের সরকারকে টিকিয়ে রাখার পক্ষে। আর টিকিয়ে রাখার পক্ষে হলে সরাসরি তো আর চীন ইরানের সঙ্গে যুদ্ধে নেমে যেতে পারছে না, কারণ তাদের ভিতরে এই ধরনের কোনো চুক্তি নেই যে ইরান যদি আক্রান্ত হয় তাহলে চীনকে গিয়ে সেখানে লড়াইয়ে নেমে যেতে হবে, এরকম চুক্তি নেই। কিন্তু আবার এই সরকার টিকিয়ে রাখলে চীনের জন্য লাভজনক হয়, যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়। চীনের এখানে সাপোর্ট থাকতে পারে বলেই বিশ্লেষকরা বলছেন। আরেকটি বিষয় হলো যে ইরান যে তেল উৎপাদন করে তার মোট 90% তারা চীনের কাছে বিক্রি করে, অথচ চীন যে পরিমাণ তেল আমদানি করে, কেনে, তার মাত্র 12% তারা ইরানের কাছ থেকে কিনে। অর্থাৎ চীন যদি চায় তাহলে আরো 7 থেকে 8%, 8 গুণ বাড়াতে পারে ইরানের কাছ থেকে তেলের আমদানি। সুতরাং ইরানের কাছ থেকে চীনের অনেক কিছু পাওয়ার আছে। আবার এই যে নিষেধাজ্ঞা ইত্যাদি ইত্যাদি কারণে চীন কিন্তু আপনার অল্প টাকায় ইরানের কাছ থেকে তেল ক্রয় করতে পারছে, রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করতে পারছে, ভেনেজুয়েলার কাছ থেকেও তেল সংগ্রহ করতো, কিন্তু নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর, যুক্তরাষ্ট্র যখন ধরে নিল, তারপর থেকে এই ভেনেজুয়েলা থেকে চীনের কাছে তেল আসার পরিমাণ কমে যাচ্ছে বলে বিশ্লেষকরা বলছেন। আর এদিকে তাহলে তো ইরানকে তো তাহলে চীনের আরো বেশি করে দরকার নিজেদের তেলের ভান্ডার সমৃদ্ধ করার জন্য এবং তেল ক্রয় করার জন্য। সুতরাং এই হলো যে চীন যেভাবে ইরানকে সহযোগিতা করছে। আবার ধরুন যুদ্ধের এই সময়ে এসে ইরানের তেলের বিক্রি পরিমাণ কিন্তু বেড়েছে। আগে যুদ্ধের আগে তারা দৈনিক 16 লাখ ব্যারেল
ক্রুড অয়েল অপরিশোধিত তেল বিক্রি করতে যুদ্ধের সময় সেটা 18 লাখে উন্নীত হয়েছে। মাঝখানে ডোনাল্ড ট্রাম্প যখন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তখন $6 বিলিয়ন তেল বিক্রি করে ফেলেছে ইরান। সুতরাং এই তেল ক্রয় করেও চীন ইরানকে সহযোগিতা করছে। আমি আশা করি যে সুপ্রিয় দর্শক আপনাদের যে প্রশ্নগুলো এই প্রশ্নের জবাব যা ঘুরপাক খাচ্ছে মনে সেগুলোর জবাব মিলে গেছে। আলোচনা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জিও পলিটিক্স এর জটিল বিষয়গুলো সহজে জানার জন্য সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।